শহীদ সাংবাদিক তুরাবের ভাই জাবরের পদত্যাগ। ওয়েলকাম টু সিবি নিউজ। সিলেটের আলোচিত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান জাবর পদত্যাগ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সিলেট জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর পদ থেকে। গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে প্রথম আলোকে দেয়া এক বিবৃতিতে জাবর তার পদত্যাগের খবর নিশ্চিত করেন। নিজের পদত্যাগপত্রে জাবর লেখেন, আমি সিলেট জেলা ইউনিটের একজন সদস্য এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তবে পারিবারিক ব্যস্ততায় সংগঠনের কাজে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন রাজনৈতিক বাস্তবতায় পদে থাকা আমার পক্ষে সঠিক নয়, তাই আমি দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সিলেট নগরের ব্যানার বাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। সেই ঘটনায় তীব্র গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা শহরে। তুরাব ছিলেন একজন অনুসন্ধানী সাংবাদিক, যার মৃত্যুর পর পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার ভাই জাবর পরবর্তীতে এনসিপিতে সক্রিয় হন এবং দলটির সিলেট জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পান। গত 18 জুন রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাইন সহ একটি 31 সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটি ও 21 সদস্যের মহানগর কমিটি ঘোষণা করা হয়। সেই দিনই জাবরের নাম যুগ্ম সমন্বয়কারী হিসেবে প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান প্রথম আলোকে বলেন, জাবর ভাই মৌখিকভাবে জানিয়েছেন, তবে এখনও লিখিত কিছু পায়নি। লিখিত পদত্যাগপত্র পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে। জাবরের পদত্যাগকে কেউ কেউ দেখছেন তুরাব হত্যার বিচার এবং ন্যায় বিচারের দাবিতে পারিবারিকভাবে নতুন একটি অবস্থান গ্রহণ হিসেবে, আবার কেউ বলছেন এটা নিছকই ব্যক্তিগত সিদ্ধান্ত। এই পদত্যাগ কি কেবল পারিবারিক ব্যস্ততা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক বার্তা? উত্তর এখনো পরিষ্কার নয়। তবে তুরাবের স্মৃতি ও আদর্শকে কেন্দ্র করে সিলেটের রাজনীতি যেন আবারও আলোচনায়। আপনি কি মনে করেন, জাবরের পদত্যাগ কেবল একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে অন্য কিছু? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। Subscribe now for daily news and updates.